পাক নামে মুহাম্মদ, পাক নামে মুহাম্মদ হায়, পাক নামে আহম্মদ। সদাই জপ দিলে মুখে, সদাই জপ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুস্তাফা জাহিরুনা, মুস্তাফা জাহিরুনা রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সাল্লিমু ইয়া মুবারক সাল্লি আলা সাদরি আমিন মুস্তাফা জাহিরুনা, মুস্তাফা জাহিরুনা রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়ার রাসূল আমাদেরকে ভুলিয়া, রাসূল বিনে জগতে কি লাভ হবে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা মুহাম্মদ ওয়া মা আহাদি মিন লিযালিক ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد নবী উম্মতেরি কান্ডারি পাপী তাপী উম্মত মোরা পার করিয়ে না কোনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ এই দুনিয়ায় যাদের মনে নবীর মায়া থাকবে না কাল হাসরে দয়ার নবী উম্মত বলে চিনবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ সময় থাকতে এসরে ভাই নবীর দরুদ পড়ে যায় কবর বলো হাসর বলো নবী বিনে উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كمثل أخرج شطأه فأزره فاستغلظ فاستوى على سوقه يعجب زرعه ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মরণের কালে নবীজি থাকিয়েন পাশে কঠিন হাসুর মাঝারে ডাক দিও উম্মত বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
গুনাহগার কি আছে মোদের দেখাবার ওই যেন সাফায়াত মারিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরে দয়ার নবীকে কত কষ্ট দিলেন কাফের তাই নবী তার আলোকে সজাতে ওয়াজানা ফাতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশিকের মনের বেদনা কহিলে কেউ শোনে না বুঝাইলে কেউ বোঝে না এক বোঝে না সাহিব মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা يا رب سلم وسلم دائما بلغ الله بجماله كشف الحجاب بجماله حسنت خصاله صلوا عليه شمس الدعاء محمد بدر الدنيا محمد نور الهدى محمد صلوا على محمد الصلاة والسلام يا رسول الله الصلاة والسلام يا حبيب الله সবাই কবরে সালাম দিই আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ বলি সাবধান Bismillah alhamdulillah alhamdulillah Bismillah সব কুলবে ছিল তিনবার বলি Bismillah لو الحلاق والبط لو الناس
দুরসুল করিয়া বলবো। ইব্রাহিম করিয়া দেব। বিসমিল্লাহ। বাবা ভান্ডারীর নাম উল্লেখ করে একটু দোয়া করি। বাবা ভান্ডারীর নাম উল্লেখ করে মানে একটু দোয়াটা করি তার উদ্দেশ্যে। করলে বেশি ভালো হয়। নিজে করলে বেশি ভালো হয়। আচ্ছা তোমরা দুজনে পরই করুন, কথা বলি। কথা বলার দরকার আছে তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এত বিধিবস্তুর মধ্যে আমরা সবাই অনেকে এক জায়গারই নয়, অনেক থেকেই অনেক জায়গা থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সব আল্লাহকে অশেষ মেহেরবান হতে পারছি, এই জন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করে দিলাম। কারণ এটা একটা দরবার, কিন্তু দরবারটা যে কেউ একজন লোক, একজন গুরু এখানে হয়তো তাকে ইবাদত দিছে বা এখানে অনুষ্ঠান করার জন্য তাকে আহ্বান করছে, এই কারণে কিন্তু এটা হয়। মূলত কিন্তু এখানে এনার দরবার নয় এটা, হ্যাঁ, যিনি এখানে অর্ডার দিচ্ছে তারই কিন্তু দরবার, এটা একটা অলির দরবার। হ্যাঁ, এটা কিন্তু আমরা বুঝতে হবে, যেটা আমরা বুঝবো এটাই যে এটাই আউল ভান্ডারীর দরবার। মূলত এই একজন কয়েকটি একজনের স্থান। যাই হোক, আমরা সবাই তরিকতের লোক, সবাই কিন্তু কম বছরে আসি, অথবা অনেকেই নাই তরিকতের মধ্যে। এই তরিকতটা কী জিনিস এটা আমাদের আগে প্রথমে জানতে হবে। তরিকতটা কেন ধরা রাখবি, কেন এটার মধ্যে যাওয়া লাগবি, বা এটার মধ্যে না গেলে কী হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে নাকি? অবশ্যই। আর যদিও আমরা জানি না, যারা জানা জন্য যারা গেছি তারা হয়তো বায়াত গ্রহণ করে আসছি, আসার পর থেকে এই বিষয়টা আমরা কিন্তু জানি না খোলসভাবে, যে এটা পালনটা কি করতে হবে, কি কীভাবে চলতে হবে, অনেকে আমরা জানি না। যে আমরা যারা জানার জন্য গেছি আমাদেরকে জানতে হবে, আর যারা যাই নেই তাদেরকে কেন যাওয়া লাগবে সেটারও কিছু কথা আছে। এই বিষয়গুলো আমরা হলো জানবো। বায়াত অর্থ সর্বপ্রথম একটা মানুষের কাছে যে বায়াত হতে হবে, এর কারণটা কি? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে নামাজের মধ্যে মানুষের আল্লাহর সঙ্গে মেরাজ হয়। আসসালাতু মিফতাহুল জান্নাত, যে জান্নাত হয় নামাজের কারণে, আর মেরাজ হয় মুমিনের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে। এটা আল্লাহর কথা। যে আল্লাহ রসুল যখন আল্লাহকে জিজ্ঞেস করলো যে আল্লাহ, আমি যে আপনার কাছে আসলাম, দেখা করলাম, সাক্ষাৎ করলাম, মেরাজ করলাম, আপনার সঙ্গে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো, সব কথাবার্তা হয়ে গেল, কিন্তু আমি যখন দুনিয়াতে যাবো আমার উম্মতেরা কিভাবে আমার সাথে দেখা করবে, এটার ফয়সালা কি? তখন আল্লাহ পাক বলি যে কোনো ব্যক্তি যদি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে চাই, এই নামাজের মধ্যেই মুমিনের মেরাজ হওয়া যায়। তার মানে এই নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা যায়। এই নামাজের মধ্যে গেলে আমরা কি হয়, দুনিয়ার যত চিন্তা চেতনা, সংসার কম, চল, বিবি বাসা, হাবি জাবি, দুনিয়ার যত যা আছে সবগুলো জিনিস কি নামাজের সামনে দাঁড়ায়। নামাজে খাড়া হলেও কিন্তু এই জিনিসগুলো আমাদের সামনে আসে। এই নামাজ দেওয়া কখনো কিন্তু মেরাজ হবে না, কারণ নামাজ হতে হবে আল্লাহ এবং বান্দা, এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, দুইয়ের মধ্যে মিশে যাওয়া লাগবে। এই নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ হয়। অথচ আমরা নামাজে গেলে সংসারের চিন্তা, ছোলের চিন্তা, বিবির চিন্তা, কীভাবে কি করব, যে কর্মই করি এটা আমাদেরকে সামনে আসে। সমস্ত শয়তানি কুকর্ম যতগুলো মনের মধ্যে সবগুলো নামাজের মধ্যে কিন্তু ভেতরে আসি যায়।
আপনাদের সবার আশি কিনা এটা জানি না, কিন্তু আমার আশি, এটা আমার আশি। যে এই জন্য এটা আসবে, এই আশাটাকে বন্ধ করার জন্য এই মুর্শিদকে ধরতে হবে। ঠিক। যে ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে মুর্শিদকে স্মরণ করবে, এই মুর্শিদকে যখন তার সামনে আনবে, চোখের সামনে, যে মুর্শিদকে সামনে রেখে আমি চিন্তা করতেছি, মুর্শিদ আমার সামনে, তখন এই মুর্শিদকে ধান্দা করে আনতে আনতে চিন্তা করতে করতে দুনিয়ার সমস্ত চিন্তা এগুলা আলাদা হওয়া যাবে। এই কারণে মুর্শিদ ধরতে হবে। আর মুর্শিদ, আমি যখন বায়াত গ্রহণ করছিলাম, আমি কিন্তু আবুল ভান্ডারির কাছেও বায়াত গ্রহণ করছি, তার আগে তাহমি হুজুরের কাছে আমি বায়াত গ্রহণ করছিলাম। যে আমার গুরু আমাকে বলছে, বলে বাবা তুমি বায়াত গ্রহণ করবে, যখন বায়াত গ্রহণ করো তোমার হাতটা দাও, কালেমা পড়ো। এই কালেমা পড়ার আগে অনেক সেক্টোসানা, দরুদ সালাম, হতে খুলে অনেক কিছু পড়ার পরে বলতেছে যে তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বলে বাবা তাকাতিস, তো তুমি ভালো করে সুন্দর করে তাকাও, আমার চোখের দিকে তাকাও। আমি তাকাতিছি, তো বলছে আরো ভালোভাবে তাকাও। তাকাতে তাকাতে আমার এক পর্যায়ে বলতেছে, বাবা দেখো তো আমার চোখের মাঝে কি দেখতে পাও তুমি? আমি যখন কোনো বলে, বাবা আমি আপনার চোখের মাঝে দেখতেছি, আপনার চোখের মধ্যে আমার ছবিটা ভাসিয়েছি, মানে আমার ছবিটা আপনার চোখে আমি দেখতেছি। তো উনি তখন আমাকে আদেশ করলেন যে বাবা আমার চোখে যদি তোমার ছবিটা তুমি দেখে থাকো, তাহলে আজ থেকে তোমার এই স্মরণটাই যেন থাকে, তুমি যেন আর কখনো অন্যায় কাজ করো না। তুমি শুধু আমার এই চোখ দিয়ে, যেমন আমার চোখ দিয়ে তোমাকে দেখলে তুমি তোমাকে এইভাবেই দেখো, এইভাবে তুমি তোমাকে চেনো। যে গুরু মুর্শিদের গুরু গেলে এবারে যে তোমাকে কি করবে, সমস্ত যে অপকর্মগুলো আছে এটা বন্ধ করে দিয়ে সুন্দর একটা জীবন করে দেওয়ার পরে কিছু সবক দেবে, কিছু জিনিস দেবে, যে আমাদেরকে আমল করতে হবে। এই আমলগুলো যদি আমরা না করি তরিকত মানুষ কিন্তু আমরা নয়। যেমন মানুষের দেহের মধ্যে কল, গ্রুপ, সের, আকপা, ক্ষতি, নফস, 6টা মোকাম আছে। এই 6টা মোকামের সবগুলো জিনিস আমাদের জানতে হবে। এই কলটা কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মানুষের মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহর বসত, কলবের মধ্যে আল্লাহ। আর আমরা আর এক ক্ষেত্রে বলি যে ডাইনে আল্লাহ, বামে রাসূল, অথচ কলবটা কিন্তু আমাদের শরীরের অঙ্গের মধ্যে কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটা আমাদের কল। এখানে আল্লাহর বসতি। এখানে আল্লাহ কিভাবে বসত করে, কোন রঙে, কিভাবে, এটা আমাদের জানা লাগবে। এটা জানতে হলে আমাদের কি মুর্শিদ ধরতে হবে, গুরুর কাছে যাইতে হবে। আর হাদিসের মধ্যে আছে, শরীয়ত, মারফত, তরিকত, হকিকত 4 এলেম যার জানা নাই, যার মধ্যে 4টে এলেম জানা নাই, এই এলেম 4টা জানে না, এই লোকের পাশে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ হবে না। কারণ আদমের মধ্যে আল্লাহ মিশে থাকে, এই আদমের মধ্যেই আল্লাহ আছে, এই আদমকে কিন্তু মানুষ চিন্তা করে। এই কলবটা আমাদের কি দিয়ে তৈরি, কলবের রং কি, কালার কি, কলবের জেগের কি, এই কলবে কি করলে কিভাবে কলবটা আমাদের জারি হবে, কলবটা কিভাবে শোধন করলে আমাদের কলবটা জারি হবে। এই কলবের মধ্যে আল্লাহকে আমরা দেখতে পারবো, নবীকে দেখতে পারবো। 6টা মোকাম আছে, 6টা মোকামে নবীরা এখানে বসবাস করে। আদম থেকে শুরু করে নবীরা যারা আছে এই কলবের মধ্যে বসবাস করে। কোন কলবে কোন জায়গাতে আছে এটা গুরু মুর্শিদ ধরি আমাদের জানিয়ে নিতে হবে, সেইভাবে আমল করতে হবে। অথচ যদি আমরা এটা না করি, কী করি, এই যে দরবার হলো, দরবারে আসলাম, আমরা এগুলো জানি না, বুঝি না, বা তরিকতের লাইনে আমরা আমলও করি না। না করার কারণে কি করি, আমরা এলাম, 2-4টা বদল গাওয়ালি করলাম, মিলাদ করলাম, দোয়া করলাম, চলে গেলাম। এইভাবে জাতি থাকবো, আসতেই থাকবো, জাতি থাকবো, আসতেই থাকবো, ভেতরে কোনো এলেম ঢুকলো না। এই তরিকতটা করি, লাভ হলো না, আমল হলো না। এই জন্য আমাদের এই আমলগুলোর মধ্যে ঢুকতে হবে, আমলগুলো আমাদের সঠিকভাবে করতে হবে। আমরা এই যে কালেমাটার তত্ত্ব কোনো ব্যক্তি কিন্তু ঠিকভাবে জানে না। অনেক ব্যক্তি আমরা জানি না। কালেমাটার কিন্তু একটা রব আছে, কালেমার কিন্তু নকশা আছে, কালেমার মার্কা আছে। এই কালেমাটা যেমন ফকিরাজি ভিক্ষায় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ি ভিক্ষা চায়, এটাও কিন্তু ব্যবহার করে। অনেক জায়গাতে অনেকভাবে কালেমা কিন্তু প্রকাশ পায়। কিন্তু মানুষের মধ্যে যে কালেমাটা, যে কালেমা পড়ে আমি বায়াত গ্রহণ করলাম, এই কালেমাটার মূল হাকিকত কি এটা আমাকে জানতে হবে।
এখানে বলছে যে কালাম হইতে কালেমা আলো, সেই কালেমা কোথায় যাবি? জমা হলো। এই কালামটার থেকেই কিন্তু কালেমাটা আসবে, এই কালামটা আবার জমা আছে। তারপরে বীর বলতেছে এই কালেমা, কোন কালেমায় উকি দিলে বাতিনি একটা মসজিদ জ্বলে মেলে। এই কালেমাটার বিশাল তত্ত্ব আছে। কালেমা তো সাধারণ, এই কালেমাটা হচ্ছে একটা গাছের মতো। কালেমা লক্ষ লক্ষ বছর যদি কোনো ব্যক্তি পড়ে, এই পড়ার কারণেও তাকে জাহান্নামে যেতে হবে। আর যদি কোনো ব্যক্তি এই কালেমাটা বুঝে শুনে জানি শুনি হাকিকত বুঝি, যদি কেউ জীবনে একবার কালেমাটা পড়ে, তাহলে এই ব্যক্তি এই কালেমার কারণে জান্নাত পাবে। এই কালেমার মূল হাকিকতটা আমাদের জানতে হবে। কালেমাটা পড়ার বস্তু, দেখার বস্তু না খাওয়ার বস্তু, এই জিনিসটা আমাদের জানতে হবে। আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, এই করি সে করি, বহু কিছু ইবাদত বন্দেগী করি, এটা আমাদের বাহ্যিক আমল, এটা করতে হবে। শরীয়তে যাহা আছে এটা শরীয়তটা সত্য। শরীয়তটা সত্য, হকিকতটা হচ্ছে হক, মানে ওটাও সত্য। আর তরিকত জিনিস হচ্ছে মানে তত্ত্ব, মারুপদ হচ্ছে ভেদ। যেমন একটা শরীয়তে গাছ দেখা যাচ্ছে, এই গাছটা কি আমের গাছ, আমরা সশরীরে সবাই বুঝতেছি আমের গাছ। এই আমের গাছে যখন একটা ফল হবে, এই ফলটার নামটাই কি? এই ফলটাই কিন্তু কি আমরা একটা দেখতেছি, এটার মধ্যেই মনে করো যে হাকিকত আছে, তরিকত আছে, মারুপদ আছে ফলের মধ্যে। এই ফলটা যতক্ষণ আমরা খাওয়ালি বা যতক্ষণ স্বাদ গ্রহণ করবেন, ততক্ষণ আমরা বুঝতে পারবো যে এটা মিষ্টি না ট্যাঙ্গা না টক না তিতে। যখন আমরা এটা খাবো বুঝবো, তখনই আমরা বুঝতে পারবো যে এই ফলটা আসলে সুস্বাদ। তেমনই শরীয়ত, তরিকত, মারুপদ, হকিকত, চারটা লাইন সবগুলোই সঠিক। এই লাইনগুলো আমরা তো সঠিকভাবে আমল করি, এটার ভেতরে ঢুকি, এটার যখন মজা পাবো, স্বাদ পাবো, তখনই আমরা বুঝতে পারবো যে লাইনটা কীরকম, এটার মধ্যে কিছু জাতি হবে। মৌলানা আল্লামা রুমি সারা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আলেম ছিল, জানেওয়ালা। যে এই শামসুর তাবিজ এক পাগল ছিল, তার কাছে গিয়ে এখন দেখতে দেখতে এখন বায়াত গ্রহণ করবে। এই সময় শামসুর তাবিজে বলতেছে, বাবা তুমি তো জানেওয়ালা বড়, এবং তুমি সারা বিশ্বের মধ্যে জানেওয়ালা বড় বিখ্যাত একটা আলেম, তো তোমার কালেমাটা তুমি পড়ো তো। এই মৌলানা রুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে, এটা পড়তে পড়তে এখন শামসুর তাবিজ শুধু বলে এই কালেমা তোমার হয়নি, আবার পড়ে কয় এটা হয়নি, আবার পড়ে হয়নি। এখন শামসুর তাবিজ যখন এই কথা বলতেছে, তখন মৌলানা রুমি এখন রাগ হয়ে গেছে যে কালেমা যদি না হয় তোমারটাই তুমি পড়ো, তোমারটা শিখে দাও, আমি পড়ি। তখন এই শামসুর তাবিজ লা ইলাহা কর মধ্যে শামসুর তাবিজ ওখান থেকে উধাও হয়ে গেছে। মানে লা ইলাহা অর্থ হচ্ছে নাই কোনো ইলাহ। তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ কওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা আবার প্রকাশ পাচ্ছে। তখনই আল্লামা রুমি পাগল হয়ে গেছে, পাগল হয়ে পাগলের পায়ে পড়ি যায় বায়াত গ্রহণ করছে। আর মৌলানা রুমি বলছে যে যতক্ষণ গুরু মুর্শিদ না ধরবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে কখনো সেই ইমানদার হতে পারবে না। এত জাননেওয়ালা ব্যক্তি ছিল, যার ওপর কোনো বিশ্ব কোনো আলেম ছিল না। তাই পর্যন্ত একজন মুর্শিদের কাছে ভক্ত হয়ে গেছে। যে আমরা হলো সেই তরিকতের লাইনের লোক আসি, কিন্তু তরিকত আমরা কি জিনিস বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমরা মনে করতেছি যে বায়াত গ্রহণ করছি, এই বায়াত গ্রহণ করার পরেই আমরা মনে হয় যে কি তীরে পরিধ হয়ে গেছি, আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই। এটা কিন্তু আমাদের ভুল সিদ্ধান্ত। একটা লোক আমরা যখন গুরুর কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, তখন কিন্তু আমরা বিক্রি হয়ে যাই। এখানে এলমে মারুফতের মধ্যে তথ্য আছে, যখন একটা ভক্ত যায় একটা গুরুর কাছে যখন বায়াত গ্রহণ করে, এই বায়াত গ্রহণ করার মাধ্যমে এই ভক্তের সাথে গুরুর কিন্তু বিবাহ বন্ধন হয়। বুঝেছেন? গুরু এবং ভক্ত এই যখন বায়াত গ্রহণ করলো, তখন কিন্তু তাদেরকে বিবাহ বন্ধন হলো। তখন কি তারা দুজন কিন্তু স্বামী স্ত্রী হয়ে গেল। এই গুরু আর ভক্ত যখন স্বামী স্ত্রী হয়, বাহ্যিকভাবে আমরা যেমন স্বামী স্ত্রী আছি, স্বামী স্ত্রী একটা দৈহিক মিলন হয়, কিন্তু গুরু ভক্তেরও কিন্তু একটা মিলন হয়। এই স্বামী স্ত্রী সম্পর্কে আমারও একটা মিলন হয়।
এই মিলন হওয়ার কারণে এই গুরুর থেকে ভক্তের কাছে একটা সন্তান জন্ম এই সন্তানটা মানুষের জন্য সেটা হলো জ্ঞান নামক সন্তান হয়। আর এই যে মানুষের সঙ্গে যে মানুষের একটা বিবাহ বন্ধন হয়ে গেল, এখন স্বামী স্ত্রী হয়ে গেল, তারা স্বামী স্ত্রী হওয়ার মাধ্যমে এখানে কিন্তু একটা মহারানা দুনিয়ার জন্য মানুষের বিবাহ বন্ধন হলে একটা মহারানা থাকে না, মহারানা হয় যে হয়তো 2 লাখ কি 5 লাখ কি 10 টাকা কি 5 টাকা একটা মহারানা হয়, মহর দিয়া কিন্তু বিবাহ বন্ধন করতে হয়। যে এখন এই যে গুরুর সাথে যদি শিষ্যের যদি বায়াত গ্রহণ করার পরে যদি বিবাহ বন্ধন হয়, এখানে একটা মহারণা থাকে। যে এই গুরু এই ভক্তদের মহারণাটা কোনটা কি মহারণা, এরা গুরু দত্তর গ্রোথ গেলে পারে এই জিনিসগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তাহলে এই জন্য আমাদের গুরুর কাছে যাইতে হবে। আর সর্বোপরি একটা কথা, যদি আমরা কিছু কিছু লোক মনে করি যে গুরু ভক্ত হলে, গুরু মুর্শিদের ভক্ত হলে, বায়াত গ্রহণ করলে আমরা মনে হয় যে পার পাবো বা জান্নাত পাবো বা আমাদের আর কোনো কিছু লাগবে না, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। আমাদের 5 রেখানা নামাজ এটা সর্বপ্রথম আগে আমাদের লাগবে। যদিও নামাজের মধ্যে আমরা বুঝি যে নামাজের মধ্যে নামাজ পড়ার পরে মানুষ সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, পাপ করে, এই করে, সে করে, বিভিন্ন রং তামাশা মানুষ পড়ে। এই নামাজ পড়ে লাভটা কি, এটা বাহ্যিক কিন্তু আমাদের একটা হিসাব নিবে, কিন্তু আমাদের নামাজটা পড়তেই হবে। এই নামাজ যেমন বলছে যে জাহিরিতে নামাজ পড়ার আদম হলো রুহু ছাড়া আদম ছাড়া। এই জাহিরিতে যে নামাজটা পড়ি আমরা, এটা কখনো লোক দেখানো হতে পারে, এটা কখনো লোক দেখানো হতে পারে যে 10 জন একে বসিয়ে আছে আগান দিতে নামাজ পড়েও যাচ্ছে, মানুষ কি করবে নামাজ না গেলে, এটা কিন্তু একটা নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে। তাই বলি যে আমরা নামাজ ছেড়ে দেবো না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমাকে এরা মানুষের মধ্যে পড়তে হবে, সমাজে চলতে গেলে মানুষের কাছে কলঙ্ক নেওয়া যাবে না, এই কারণে আমাদের নামাজ আদায় করতে হবে। কিন্তু বাতেনিতে যে পীর মুর্শিদের একটা শেখানো নামাজ আছে, নামাজ অর্থ আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণজম করা, সর্বসময় আল্লাহকে রাজি খুশি রাখা এবং সব হালতে আল্লাহকে স্মরণ করা, এবং আমি হচ্ছে নামাজ। তো সেটারও একটা সিস্টেম আছে, এটা গুরু মুর্শিদ ধরলে, তার কাছে গেলে আমরা এলে জানতে পারবো, বুঝতে পারবো। এই জন্য আমরা যারা গুরু ধরছি তারা আমরা শেখার জন্য চেষ্টা করবো, আর যারা আমরা গুরু ভক্ত নয় ধরি নেই, আমরা তারা গুরুর কাছে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবো। আর এই দরবারটা যেটা চলতেছে, এই দরবারটা আমরা সবাই চাই যে দরবারটা তার চলুক বা দরবারটা থাকুক। এখানে আমরা আসলে হয়তো আজকে যে কথা আমি বললাম, আগামীতে আরো সঙ্গে 2 কথা কবি, আরো সঙ্গে 2 কথা কবি, কত কথা আমাদের এই জ্ঞানটাকে কি কিছু আমরা জ্ঞান পাবো, এটা একটা শিক্ষার একটা জায়গা হবে। এই জন্য এই দরবারটা চালাতে গেলে পরে আমাদের কিছু শ্রম দিতে হবে, সময় দেওয়া লাগবে, কিছু অর্থেরও দরকার আছে। কারণ যার বাড়িতে দরবার তার উপর যদি আমরা চাপ দিই, এটাও কিন্তু আমাদের জন্য কি অন্যায় হয়ে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা, এই 10 জন মিলে যদি যে কোনো একটা কাজ করি সেটা কিন্তু সহজ হয়ে যায়। এখানে পরামর্শ থাকে, যে কোনো একটা ত্রুটি থাকলে 10 জন হলে পারে, 1 জন ধরে দিতে পারে, যে কাজটা করলে সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা সার্বিক সহযোগিতা এবং এখানে সময় দেবো, শ্রম দেবো, আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি যেটা দরকার লাগে আমরা সেটাকে সবাই সহযোগিতা করব। এই দরবারটা যেন সুন্দরভাবে চলে, এর জন্য আমরা আপনারা চেষ্টা করব। আর তার পরবর্তীতে আমরা এখানে ভালো ভালো কিছু জানার জন্য, শেখার জন্য চেষ্টা করব, ভালো ভালো লোককে নিয়ে আসবো। এই তরিকত লাইনে তারা যেন কথা বলে, তাদের কথাগুলো আমরা শুনি। একটা জিনিস হলেও যদি আমরা আমল একটা শিখি, ওই আমলের দ্বারা আমরা অনেক ফায়দা পাবো, এটা যেন আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদের সকলকে বাবাজি কলি কিছু কত মোটামুটি তো আগে মোটামুটি আলোচনা ভালো হলো। কারণ এটাই মনে করা সবাই আমরাই কিন্তু হ্যাঁ, এখানে কথা বললে যদি কারো ভুল হয় এটা কিন্তু কোনো কিছু না, এটা আমাদের জানার জন্য। আমার একটা কথা আছে, আমি ভাগ করলাম, হয়তো আরেকজন নুর ভাই ভালো জানে, তাই বলি যে এটা তোমার হয় নাই, এটা এইভাবে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের একটা জ্ঞান আছে। দরবার করার জন্য যে এরকম একটা আগ্রহ, এইরকম আগ্রহটা আমাদের জানার জন্য থাকা, যেন আমরা জানতে পারি এবং মানতে পারি, এই আগ্রহটা আমাদের থাকা। আর সবসময় আরেকটা সমস্যা হয় ভাইয়া,
মৌলী মানুষরা দেরি করেন তোরা আসতে এখন এই জিনিসগুলো তো হয় না ভালো হবে, সেটা হবে না। চলুক, দরবারটা চলতেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা সবাই আস্তে সবাই এটার উপর একটা শুধু কথা বলে আমি সেটা হচ্ছে ফের মানে কথা কত দিন দরবার ভালো আছে আবার খারাপও আছে, মানে দরবারে একটা বদনাম আছে যেটা শোনা যায়। দেখা আমরা দরবারে আসলাম, নামাজ পড়লাম না, সেক্ষেত্রে কয়ে যাবে খালি দরবার ঘুরি বেড়ায়, নামাজ কালাম পড়ে না। নামাজ কালাম পড়ে। এই জন্য আমরা দরবারে আসবো, এটা ভালো, পাশাপাশি আমরা নামাজও পড়বো। হ্যাঁ, যারা পড়ি ভালো আলহামদুলিল্লাহ, যারা পড়ি না মানে অনিয়মিত পড়ি তারা নিয়মিত পড়বো। নিয়মিত করতে হবে। কারণ নামাজ পড়তে কতক্ষণ লাগবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ। আমরা 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় জন্য ব্যয় করি নামাজে, বাকি সময়টা আমরা নিজেরা কাজ কিসে নিজেরা যারা যে কামাই রোজগার যে পেশায় আছি সেটা করলাম। এটা তো আর আহামরি কিছু না, নামাজ পড়বো তাহলে আমাদের যে কোনো ইবাদত করতে যাই, হ্যাঁ কিন্তু নামাজটা হলো সর্বপ্রথম ইবাদত, বুঝলেন? এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে কোনো ইবাদত আল্লাহ তাআলা করবে না। আমার তো মনে হয় কি যে এর আগে যারা গেছে মানে আপনাদেরও আগে যারা পীরের মুড়ি দেয়াই নামাজ সাধারণ মানুষ নামাজই বোঝে নাই। পীরের মুড়ি দ্বারা এরা কি এরাই নামাজ দিচ্ছে, এরাই মানুষকে নামাজ দিচ্ছে। নামাজও হ্যাঁ, সেটাই শিখে বিষয়। এরকম ছিল না এক সময় যে এখন পীরের মুড়ির দ্বারা নামাজ পড়ে না, তাই এখন অন্য মানুষের এটা বলারই করে। ঠিক আছে। এটা আবার ফিরে নিয়ে মানে আসতে হবে। পীরের দরবারে এটা একটা ট্রেনিং, হ্যাঁ বুঝছেন? নামাজের ট্রেনিং এবং শিখের ট্রেনিং, আমল করার ট্রেনিং, বুঝছেন? এটা একটা ট্রেনিং। মানে আমরা দেখছি আমার দাদারা কি করছে, এরাই নামাজ দেয়, আমরা বুঝি না। মানে ওরা পীরি বাড়ি দেয় নামাজও পড়ে। ওরা কি তার জন্য বুঝেছে। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে উল্টাটা পুরে মিলে আপনি বলে যান যে আপনি তিরিশ মুরিদ হয়েছেন। আপনি যদি পুরোপুরি আমল না করেন তাহলে একজন মানুষ, একজন মুরিদকে আপনি বুঝাতে পারবেন, হ্যাঁ পারবেন? কারণ আপনার আমল নাই তো আপনি কেমন করে তাকে বুঝাবেন? না না, পীরের ওই দিবে তো নামাজ না বুঝলে হবেই না। তাহলে সবাই না এখন নিজে যদি আমল সব করি করে দিবেন তাহলে আমল। আরেক ভাইকেও আমল যে দিতে ওই পারবেন। দিবাগুলো আমাকে কি আপনি দিচ্ছে, নিজে আমল না নামাজ করি তো আরেক ভাইকেও আমি আমল জায়গা দিতে পারবো। ধ্যান হ্যাঁ। ধ্যানের চলতে ফিরতে বেড়াতে তো আর আমল হবে না না। না না আমল করার একটা স্থান লাগবে। হ্যাঁ। তো আমরা সবাই চেষ্টা করবো সবাই আস্তে আস্তে করবো। اللهم آمين اللهم آمين اللهم آمين 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 الله آمين দোয়া কবুল করো মাওলা তুমি গো তোমার নাম গফুরুর রহিম কোরআনেতে পাই তুমি যদি মাফ না করো কোথায় আমরা যাই পাপের বোঝা মাথায় লইয়া দাঁড়াইয়াছি দুয়ারে মাফ করে দাও দয়ার মাওলা খুশি হইয়া তুমি আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের ওপর আল্লাহ আমি বড় গুনাহগার আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ না আল্লাহ আমি গুনাহগার বলিয়া আমার হাতকে অযোগ্য মনে করিয়া ফিরাইয়া দিও না ঘুরাইয়া দিও না আল্লাহ তোমার কিছু আছে আর মহাব্বতের বান্দাদের সঙ্গে লইয়া আল্লাহ তোমার দানের দোকানে হাত তুলেছি আল্লাহ এখানে অনেক মুরব্বী বান্দা রয়েছে আল্লাহ আলে মোলামা রয়েছে কচি কাঁচা মাসুম সন্তানেরা রয়েছে আল্লাহ অনেকে তোমার মহাব্বতের বান্দি আল্লাহ তোমার দরবারে তোমার দেওয়া দোকানে হাত তুলেছে যার হাত কবুল হয় আল্লাহ তার হাত তুলেছিলাই আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ হাত তোলার পূর্বে বিশ্ব নবী দরদের নবী যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না ওই দরদি নবীর ওপর কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি তোমার পাক কালাম থেকে যা সূরা কিরাত আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আর ভুল গলতিগুলো মাফ করে দিয়ে যা সব হবে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া
দয়ার নবীর রওজা সোনার মদিনার স্বপ্ন দর্পণ সেয়াদ আল্লাহ নবীকে ওসিলা করে তার যত সাহাবা কিরাম আজমাইন তবে তাবাইন কুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন বুজুর্গিন দিন আম্বিয়া কিরাম আল্লাহ কাতারিবান নিয়ে যারা কবরে আছে আল্লাহ তাদের কবরে আল্লাহ সবটুকু পৌঁছায়া দাও আল্লাহ কাজ করে পৌঁছায়া দাও কাদিরিয়া তিস্তিয়া নকশবন্দ মুজাদ্দিদ চার তরিকা যত পীর ওলি গাউস কুতুব গুজরে গেছে আল্লাহ ইনাদের প্রত্যেকের রূহ মুবারক পৌঁছায়া দাও আল্লাহ কাজ করে পৌঁছায়া দাও আল্লাহ যার খাতিরে যার কারণে আজকের অনুষ্ঠান আল্লাহ আমার দয়াল দরদি বাবা আবুল ভান্ডারী আল্লাহ আমাদেরকে ছেড়ে কিছুদিন আগে পর্দা নিয়েছে মাওলা আল্লাহ তার রজা পাকে সব নজরানাটুকু হাতিয়ে পৌঁছায়া দাও আল্লাহ তারা আওলাদ নিয়ে সন্তান আদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের রূহ মুবারকে সবটুকু পৌঁছায়া দাও আল্লাহ কাজ করে আর পৌঁছায়া দাও আল্লাহ আমাদের ডানে বামে সামনে পেছনে মহল্লার মধ্যে যত কবর আছে আল্লাহ সমস্ত কবর গুলোকে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ কাজ করে পৌঁছায়া দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি এমন লোক রয়েছে আল্লাহ কার যেন দরদের মানা আল্লাহ অনেক লোক রয়েছে দরদের মানা আল্লাহ অনেক আছি আল্লাহ কার যেন দরদের বাবা কার যেন সন্তান নাই আল্লাহ কার যেন পাড়া প্রতিবেশী বন্ধু আল্লাহ যে মা যে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছিল খাইতে পারে না ঘুমাইতে পারে না সন্তানের জন্য কত কষ্ট করেছে আল্লাহ আল্লাহ যাদের মা নাই মার কবরটা আল্লাহ জান্নাত বানাইয়া দাও আল্লাহ মার মতো দরদি মার মতো আপন মার মতো দরদি দুনিয়ার জমিনে আর কেউ হয় না আল্লাহ কত বৃষ্টি ঝড় বৃষ্টি ঠান্ডার রাতে দেখেছি সন্তানকে শুকনো জায়গায় ঘুমাইয়া দেয় মা ভিজা জায়গায় ঘুমায় আল্লাহ যদি বাড়িতে দেখি কখনো মা জননী কারো বাড়িতে যাই কিছু খাবার যদি হাতে দেয় এই মা জননীর খাবারটা মুখে ওঠে না খাবারটা নিয়ে এসে সন্তানকে ডেকে নিজ হাতে উঠাইয়া খাওয়াইয়া দেয় নিজ হাতে সন্তানকে না খাওয়ানো পর্যন্ত মার করে যারা আগুন নেবে না আল্লাহ যার দরদের মা নাই সে ছাড়াই মার ব্যথা আর কেউ বুঝবে না আল্লাহ বাড়িতে গিয়ে যদি দেখে মার বিছানা পড়ে আছে মা আল্লাহ কত ঈদের সময় দেখেছি ছোট্টবেলায় সকালবেলা উঠে মা গোসল করাইয়া সুন্দর করে নতুন জামা পরিধান করে আতর সুরমা লাগাইয়া বাবার হাতের সঙ্গে হাত লাগাইয়া দেয় মাঠে যাওয়ার জন্য কত আদর কত যত্ন করেছে আল্লাহ মায়ের এক ফোঁটা দুধের দিন আমরা শোধ করতে পারবো না আল্লাহ আজকে আদর থেকে যারা আমরা বঞ্চিত হয়েছি দরদের মাকে যারা হারাইয়াছি আল্লাহ এই দরদি মার কবরটাকে আল্লাহ জান্নাত বানাইয়া দাও আল্লাহ দরদের বাবা যার নাই বাবার কথা কি বলবো বাবার মতো দরদি বাবার মতো বন্ধু দুনিয়াতে কেউ হয় না সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে বৃষ্টি ঝরে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে ক্ষুধার্ত মনে বাজারে গিয়ে কিছু খাইতে মনে চাইলে সন্তানের কথা মনে হইলে বাবার খাবার মুখে এই খাবার সন্তানের জন্য এনে যদি দেখে সন্তান ঘুমিয়ে গেছে
ওই সন্তানকে ঘুম থেকে জাগাইয়া বাবা নিজ হাতে সন্তানকে খাওয়াইয়া দেয়। যতক্ষণ খাওয়াইতে পারে না দরদের বাবার কলিজার আগুন নেবে না। আল্লাহ এই বাবার টাকা দিয়ে আমরা টাকাওয়ালা, ওই দরদি বাবার বাড়ি দিয়ে আমরা আজকে বাড়িওয়ালা। আল্লাহ জায়গা জমি বাড়িঘর সবই আছে দরদের বাবার না। কত কত কান্দিলাম আল্লাহ, ওই দরদি বাবার কবরে গিয়া একটা বার বাবা আমার ডাকের সাড়া দিল না। আল্লাহ এমন এক জামানায় এমন এক যুগে আমরা বসবাস করি, দুনিয়ার প্রান্ত থেকে ও প্রান্তের খবর কয়েক সেকেন্ডের মধ্যে নেওয়া যায়। বাড়ির কাছে আল্লাহ আঙ্গিনায় বাজারের কাছে বাবার কবর পড়ে আছে, কতদিন হয়ে যায় 3.5 হাত মাটির খবর নিতে পারলাম না। আল্লাহ যাদের দরদের বাবা কবরে, কবরটা জান্নাত বানাইয়া দাও আল্লাহ। ওই কবরের পাশে যত কবর আছে সমস্ত কবর গুলোকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। অনেকে সন্তান হারাইয়াছি আল্লাহ, দাদা দাদি নানা নানি খালু খালা আল্লাহ, অনেক আত্মীয় স্বজনকে আমরা হারাইয়া দিয়েছি আল্লাহ। এই হারানো সমস্ত লোকগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ওই কবরের জাতি আমরা হব আমরা জানি না, কবরে যাওয়ার আগে আল্লাহ তুমি বলেছো ইমানদার মুসলমান না হয়ে কবরে আসো না আল্লাহ। কেমনে মুসলমান হইব, কেমনে ইমানদার হইব আল্লাহ জানি না। যতদিন ইমানদার মুসলমান না হইতে পারবো আল্লাহ, ততদিন পর্যন্ত আমাদের কবরে ডাক দিও না আল্লাহ। কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ। কবর মানুষের প্রথম মঞ্জিল আল্লাহ। প্রথম মঞ্জিল যদি কেউ ভালো করতে পারে বাকিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ। আমাদের সকলকে ওই কবরের আযাব থেকে হেফাজত করো। কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদের পরিপূর্ণ ঈমানদার মুসলমান হওয়ার তৌফিক দিও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা অনেক গুনাহ অনেক পাপ করেছি আল্লাহ। আজকে যার হাত কবুল হয় তার হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এমন এক সময় এমন এক রাত্রে হাত তুলেছি মাবুদ আল্লাহ, তুমি জবানে বলেছো রাত্রে তুমি জান্নাতের দরজা খুলে দাও। এমন এক রজনী এমন এক সময় হাত তুলেছি আল্লাহ, আজকে রাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা কে ঈমানদার, কে বেঈমান, কে গুনাহগার, কে পাপী, কে নেকিদার আল্লাহ। আমাদের কাউরে না জিগাইয়া আমাদের জীবনের সগীরা কবিরা জাহিরি বাতুনি সেটাকে জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। দুনিয়াতে দেখেছি কোন ভিক্ষুক যদি কোন কারো দরজায় গিয়ে মা মা বলে চিৎকার করে আর বলে মা গো আমি কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, মা গো আমাকে একটু খাবার দিয়ে আমার আত্মাটা শান্তি করে দাও আল্লাহ। দুনিয়াতে দেখেছি এক বাড়িতে না পাইলে আর এক বাড়িতে খাবার পাও আল্লাহ। তুমি লাশারি, তোমার কাছ থেকে আমাদের ফিরাইয়া দিলে আমরা কার কাছে যাব আল্লাহ। তুমি বান্দাকে এত সুন্দর আকৃতি সুরত দিয়ে তৈরি করেছো আল্লাহ। তুমি কোরআনে বলেছো আমি আমার সুরতে আদমকে তৈরি করেছি আল্লাহ। এই আদমকে জাহান্নামে পোড়াইতে তোমার কি মায়া লাগবে না আল্লাহ? এই জাহান্নামে আমাদের তোমার কি কষ্ট লাগবে না আল্লাহ? আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের সকলকে জান্নাতি কবুল করে নাও আল্লাহ। যতদিন পর্যন্ত আমরা জান্নাতি ব্যক্তি না হতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের কাউরে কবরে ডাক দিও না আল্লাহ। যে আমল করলে তুমি খুশি হবে, তোমার রাসূল খুশি হবে, ওই আমলগুলো আমাদের করার মতো আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ। গত কয়েকদিন হয় আল্লাহ আমার দয়াল দরদি বাবা আবুল ভান্ডারী আমাকে খবরে দেখাইছি আল্লাহ। খবরে আল্লাহ খবর
আল্লাহ আমাকে অনেক কিছু বলেছে, খাওয়াবে তার সুরতটা আমাকে দেখাই দিয়েছে। আল্লাহ মৃত্যু পর্যন্ত তার সুরতটা যেন আমার চোখের সামনে ভাসতে থাকি। আল্লাহ তার রজা মুবারকে আল্লাহ আমাদের সমস্ত সবগুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ তার যত ভক্ত আছে গান আছে আল্লাহ তাদের সকলের অন্তরের মধ্যে কলবের মধ্যে নূর পয়দা করে দাও। আল্লাহ তার আহ্বানে আল্লাহ তার অনুমতিতে আল্লাহ তার নির্দেশে আল্লাহ আমার বড় ভাই মিরু ভাই আল্লাহ তার ভাইকে আসন বসায় আছে যে আল্লাহ যে দরবারটা চালাইতেছে তুমি দরবারটাকে কবুল করে নাও। আল্লাহ দরবারের মধ্যে আল্লাহ যতগুলো ভুল ত্রুটি হবে আল্লাহ তোমার রহমতের খাজনা দিয়ে আল্লাহ তাকে তুমি তার সংশোধন করাইও। এই দরবারের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যাচ্ছে মাওলা আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ এই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। এটার খাতিরে আল্লাহ কাল কিয়ামতে আল্লাহ তাদের তুমি মাফ করিয়া দিও। আল্লাহ এই দরবারটার মধ্যে যতই হামকি দুমকি যত কিছু আসুক আল্লাহ আমার খাস রহমত দিয়ে আল্লাহ তুমি তাকে হটাইয়া দিও। এই দরবারটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এখানে যার হাত কবুল হয় আল্লাহ তার হাতের ওসিলা আজকের দোয়া কবুল করে নাও। আল্লাহ যদি কারো দয়া আল্লাহ হাত কবুল না হয়, যে নবীকে সৃষ্টি না করলে কোন কায়নাত মানুষজন জান্নাত জাহান্নাম কিছুই হইতো না। নবীর ওসিলা করে আল্লাহ আজকের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ শেষ প্রিয় যারাই মাওলা দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ ইমানদার হয়ে চলার মতো তৌফিক দিয়ে দাও। মক্কা মদিনা আল্লাহ আমাদের না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ মক্কা মদিনায় যদি যেতে না পারি মাবুদ স্মরণের স্বপনে আল্লাহ আমাদের মক্কা মদিনা দেখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ দয়াল দরদি নূরের চেহারাটুকু আল্লাহ আমাদের স্বপ্নে দেখার তৌফিক দিয়া দিও। ওই নবীর দরদি নবীর চেহারাটুকু স্বপ্নে না দেখাইয়া আল্লাহ আমাদের কাউরে কবরে নিও না। কবরে যাওয়ার আগে আল্লাহ একবারের জন্য হইলেও নবীর সুরতটা আল্লাহ নবীর নূরের চেহারাটা আল্লাহ আমাদের সামনে দেখাইয়া দিও। আল্লাহ আমাদের আজকের দোয়া কবুল আর মঞ্জুর করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন وعلى آله وأصحابه أجمعين وجعل آخرة عند الموت لا إله إلا الله محمد رسول الله.